আমাদের ব্রেন হচ্ছে একটা কম্পিউটারের মতো। আমাদের ব্রেনের যে নিউরনগুলো আছে সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর আমরা যে চিন্তা ভাবনা করি, যে অনুভূতি আমরা পাই, এগুলো হচ্ছে সফটওয়্যার। আর আমাদের যে সমস্ত দুশ্চিন্তা অথবা খারাপ মেমোরি আছে সেগুলোকে বলতে পারেন আমাদের এই কম্পিউটারের ভাইরাস। রোজা রাখলে আমাদের এই ব্রেন কম্পিউটারে 4টা বিশেষ ব্যাপার ঘটে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ফার্টিলাইজার বা সার তৈরি করা। আমরা যখন রোজা রাখি তখন আমরা সারাদিন না খেয়ে থাকি, কিন্তু এদিকে আমাদের ব্রেইন নিজেই নিজের জন্য একটা বিশেষ সার তৈরি করে যার নাম হচ্ছে বিডিএনএফ বা ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর। এই বিডিএনএফ 2টা কাজ করে। প্রথমত, বিডিএনএফ আমাদের ব্রেনে নতুন নিউরন তৈরি করে। নিউরনটাকে ব্রেনের গঠন এবং কাজের একক বলা হয়, তার কারণ হচ্ছে নিউরনরা যে কাজগুলো করছে সেটাই আসলে ব্রেনের কাজ, একটা নিউরনের কাজ না। এই যে বিলিয়ন বিলিয়ন নিউরন আমাদের আছে, এই সবাই মিলে যে কাজটা, সেই কাজটাই হচ্ছে ব্রেনের কাজ। আগে ধারণা করা হতো একটা বয়স আসার পরে ব্রেনে আর নতুন করে নিউরন তৈরি হয় না, কিন্তু এখনকার গবেষণায় দেখা গেছে বিডিএনএফ নতুন করে নিউরন তৈরি করতে পারে। দ্বিতীয়ত, বিডিএনএফ আর একটা কাজ করে, সেটা হচ্ছে এই যে এত এত বিলিয়ন বিলিয়ন আমাদের নিউরন আমাদের ব্রেইনে, এরা কাজ করে কিভাবে? এদের তো একটার সাথে আর একটার যোগাযোগ স্থাপন করতে হয়। এই যে এদের যোগাযোগ স্থাপনের জায়গা, এটাকে বলা হয় সাইনাপসিস। বিডিএনএফ এই সাইনাপসিসটাকে শক্তিশালী করতে পারে, যার ফলে আমাদের কোনো কিছু শেখার ক্ষমতা এবং মনে রাখার ক্ষমতা বাড়ে। নাম্বার 2, রোজা রাখলে আমাদের ব্রেনে অটো ক্লিন মোড চালু হয় বা অটোফেজি বা অটোফেগি চালু হয়। আপনারা অনেকেই অটোফেজির নাম শুনে থাকবেন। জাপানের একজন বিজ্ঞানী এই অটোফেজি আবিষ্কারের কারণে নোবেল প্রাইজ পেয়েছিলেন। অটোফেজি মানে হচ্ছে নিজেকে নিজে খেয়ে ফেলা। তো যখন আমরা রোজা রাখি তখন আমাদের ব্রেনে যে সমস্ত আবর্জনা বা যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলোকে ব্রেন আস্তে আস্তে পরিষ্কার করে ফেলে, এটাকে বলা হচ্ছে অটোফেজি। মোট কথা, রোজা আমাদের ব্রেনকে পরিশুদ্ধ করে দেয়। 3 নাম্বার হচ্ছে, রোজা রাখলে আমাদের ব্রেনের এনার্জি ফ্যাক্টরিগুলো আপগ্রেডেড হয়। আপনারা অনেকেই জেনে থাকবেন কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এই প্রশ্নটা 9-10-এ অনেকবার আসছে আমাদের। রোজার সময় আমাদের শরীর পুরনো পাওয়ার প্ল্যান্টগুলোকে রিপেয়ার করে এবং শক্তিশালী নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করে, যার ফলে আমাদের ব্রেইন অনেক বেশি শক্তি পায় এবং খুব সহজে ক্লান্ত হয় না। 4 নম্বর হচ্ছে টার্বো ফুয়েল চালু করা। রোজার সময় তো আমরা অনেকটা সময় ধরে না খেয়ে থাকি, আমাদের শরীরে কোনো খাবার ঢোকে না, কিন্তু অন্যদিকে শরীরের যে সমস্ত কাজকর্ম সেগুলো কিন্তু থেমে থাকে না। কিডনির কাজ চলছে, ফুসফুসের কাজ চলছে এবং আরো অন্যান্য অনেক কাজকর্ম চলছে, এবং এই সব কাজকর্মই কিন্তু ব্রেইন পরিচালনা করছে। তার মানে ব্রেনের কন্টিনিউয়াসলি একটা ফুয়েলের সোর্স দরকার হয়। তো এখন আমরা তো খাচ্ছি না, মানে শরীরে গ্লুকোজ ঢুকছে না, তাহলে ব্রেন এই ফুয়েলটা পাবে কোত্থেকে? ব্রেন তখন কি করে, আমাদের শরীরে যে ফ্যাট বা চর্বি থাকে এগুলোকে ভেঙে কিটোন বডিজ তৈরি করে। এই কিটোন বডি হচ্ছে ব্রেইনের তখনকার ফুয়েল। তো এখন কোনটা আসলে ভালো, গ্লুকোজ ভালো নাকি এই কিটোন বডিজ ভালো? তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে রাখি, এই বছর বইমেলাতে আমার একটি উপন্যাস আসছে আদর্শ প্রকাশনী থেকে। আপনারা যারা গল্প পড়তে পছন্দ করেন অথবা উপন্যাস পড়তে পছন্দ করেন তারা এটি সংগ্রহ করতে পারেন। আর এটা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে এখন যারা হাই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদেরকে একটা বিশেষ ব্যাপারে ইনফ্লুয়েন্স করে। সো আপনি যদি মনে করেন এই লেভেলের আপনার কেউ আছে যারা ভবিষ্যতে গবেষক হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে ওই বইটা উপহার দিতে পারেন। এখন ভিডিওতে ফেরত যাচ্ছি। ধরেন আপনার একটা গাড়ি আছে, আপনি চাইলে গাড়িটাকে পেট্রোলেও চালাতে পারেন অথবা হাই গ্রেডেড অকটেনেও চালাতে পারেন। কোনটা ভালো? অবশ্যই অকটেন ভালো। ব্রেনের জন্য কিটোন বডিগুলো হচ্ছে অকটেনের মতো হাই গ্রেডেড ফুয়েল, যেগুলো রোজার সময় তৈরি হচ্ছে, এবং এই ফুয়েলগুলো শুধুমাত্র যে ব্রেনকে শক্তি দিচ্ছে সেটাই না, এরা বিডিএনএফ তৈরিতে সাহায্য করে এবং ব্রেনের সেলগুলোকে সুরক্ষা দেয়।